হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। আর এই যে সুমিতিদিও আমাদের চলে এসছে। তো যাকে ও আগে যাবে হচ্ছে ওই বাড়িতে, তারপরে তখন আমাদের বাড়িতে আসবে। তো ছেলেকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করব, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক, আর ভিডিওটা এখন বেশি বড় করছি না, তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের এখন খাওয়া দাওয়া করব। এখানে ডাল লাউ দিয়ে করা হয়েছে, লাউ দিয়ে ডাল, আলু ভাজা, সিমের তরকারি করা আছে। তো সিম নিয়েছি আর বড়ি নিয়েছি। আর এই যে বাটাটা, এই বাটাটা কালকে যে করেছিল ওটাই রেখেছি, এত টেস্টি হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এদিকে এই যে সুমিতি দিয়েও খাচ্ছে পরোটা। চলো এটাই খেয়েছি, ভাতই খাও, ডালটা নাহলে আর একটু গরম বসা, ঠান্ডা হয়ে গেছে। তো স্নান জাস্ট কমপ্লিট হলো। তো এখন তাড়াতাড়ি পুজো দেবো। আবার এদিকে ছেলের আসারও সময় হয়ে গেছে, ওকে আনতে গেল, 1টা বেজে গেছে। আসলে শীতকালে না এত অলস লাগে, মনে হয় যদি একটু কাজ কমপ্লিট করে একটু যদি বসে থাকি না, মনে হয় যে খালি বসেই থাকে, উঠতে ইচ্ছা করে না, যার জন্য লেট হয়ে যায় স্নান করতে। ওই জন্য আমি অনেক সময় কী করি, একবারে সকালবেলা ছেলেকে স্কুলে দেওয়া যখন ওর স্নান কমপ্লিট করে আমার যদি টাইম থাকে তাহলে আমিও তাড়াতাড়ি স্নান করে নিই, আর না হলে এই যে লেট হয়ে যায়। তো যাই হোক, রোদটা এখন কিছু আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো নিচে যাই, এখন গিয়ে পুজোটা দিই, পুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো। চলো। তো দুপুরে আজকে রান্না হয়েছে এই যে আমাদের জন্য ফলি মাছ, আর ছেলের জন্য রুই মাছ নেওয়া হলো। তো এইখানেই একসাথেই করা হয়েছে। তো এখন এই যে ছেলেকে খাওয়াবো, স্কুল থেকে চলে এসেছে, আর এই যে এখন খেলাধুলো করছে। তো এখন রেডি হয়ে গেছি আমরা ইসেতে যাওয়ার জন্য, অন্নপ্রাশনে। তো আজকে এই জামাটা, এই গাউনটা পরলাম। তো চলো গিয়ে দেখি কীরকম ভিডিও করতে পারি না পারি। আগের দিনে তো করতে পারিনি, আর আজকেরটা আমি ঠিক বুঝতে পারছি না। আগে যাই, গিয়ে ওখানে পরিস্থিতি অনুযায়ী সেইভাবে করব। তো চলো তোমরা আমাদের সাথে অনুষ্ঠান বাড়িতে। তো আমরা বেরিয়ে গেছি, আর একটুখানি বাকি আছে সামনে। তো ওরা এক বন্ধুও আসছে, আমরা বসে আছি এখানে। তো আমরা এই যে চলে এসেছি সৌরিনের অন্নপ্রাশনে। তো চলো এখন ভেতরের দিকে ঢুকে। তো এখানে পুচকুটাকে আর দেখাতে পারলাম না, ও ঘুমোচ্ছে। আর এদিকে আমার ছেলে বায়না করছে আইসক্রিম খাওয়ার জন্য। আর চারিদিকে এত গান বাজনা হচ্ছে, যার জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো এইদিকে স্টার্টারের সমস্ত কিছু ছিল এখানে সামনে, পাশাপাশি সব কাউন্টার করা। আর তারপরে ছিল মেন কোর্স, সেটা বসে খাওয়া, কিন্তু আমি কোনোটারই ভিডিও করতে পারিনি, এটাই দুঃখের। তো যাই হোক, আমরা অনুষ্ঠান থেকে চলে এসেছি, আর এখন শুয়ে পড়বো। আজকেও 12:30 বেজে গেছে অলরেডি, অনেকটা লেট হয়ে গেছে আমাদের আজকে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, প্রচণ্ড, তাই না বাবা? খুব ঠান্ডা পড়েছে। ওর বাবা ও কেউ কষ্ট পেয়েছে, মাম্মা আমাকে বকেছে, তো ও কষ্ট পেয়েছে। অনেক আদর করেছি তোমাকে, অনেক। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলে দাও। ওর খুব মন খারাপ, খুব মন খারাপ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো যাকে আজকে হলো গিয়ে মঙ্গলবার, তো ছেলের এদিকে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো গতকালের যে ভিডিও আমি যেগুলো করেছি সেগুলোকে একসাথে দুদিনের ভিডিওর সঙ্গে আমি পোস্ট করব। কারণ হচ্ছে গতকালে আমার সেইভাবে ভিডিও করা হয়নি। আর অনুষ্ঠানের ওখানে কি হয়, অনুষ্ঠানে কিছু করলে করাই যেত, বাট না, একটু কেমন যেন একটু অড ফিল হচ্ছিল। কারণ এক তো আমি কাউকে চিনি না, আর দ্বিতীয়ত হচ্ছে বরের
বন্ধুর ছেলে, মানে একটু কেমন কেমনই লাগছিল দেখে। তো যার জন্য আমি সেইভাবে ভিডিও করিনি। আগামী মানে আগের একটা ভিডিওটা বিয়ের ব্লগ ছিল, সেটা তো আমি করতে পারিনি। তা সেদিন তাও যতটা করতে পেরেছি, কালকে আমি সেটাও করতে পারিনি। কী হয়েছে বলো? হোয়াইট শার্ট, ইয়েস। তো তোমার স্কুলে ফ্যাশন র্যাম্প আছে, তো র্যাম্পের জন্য ওদের হচ্ছে কি ফ্রুট ড্রেস নাকি ফ্রুট থিমের মধ্যে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ জিনিসগুলো যদি কিনতে হয় আমাকে তাহলে সেগুলো তাড়াতাড়ি করতে হবে। তো যার জন্য ওই ম্যামকে আজকে ফোন করব, ফোন করে শুনবো, ওটাই বলছে যে ম্যামকে কেন ফোন করবে। যাকে হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই 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 সেটাই। তো অনুষ্ঠান কালকে খুবই ভালো ছিল। আর ইয়েস, আজকেই আনবো। তো দাঁড়াও, আমি কথাটা বলছি এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো জিজ্ঞেস করবো, ম্যামের কাছে শুনে নিব, তারপরে তখন আমি তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো হুম হুম হুম, সব বলবো। তো হ্যাঁ, অনুষ্ঠান হলো, খুবই ভালো হয়েছে অনুষ্ঠান কালকে। আর খাওয়া দাওয়া আমাদের তো স্টার্টার খেয়ে পেট ভরে গেছিলো। ওখানে চিকেন পকোড়া ছিল, তারপরে চিলি চিকেন ছিল, চিলি বেবিকর্ন ছিল, তারপরে কফি তো খাইনি, আর জিলিপি ছিল, আইসক্রিম। আমার ছেলে কালকে 4টে আইসক্রিম খেয়েছে, আর আমিও খেয়েছি, মানে 3টে আইসক্রিম খেয়েছি কালকে। কি বলবো আর। আর এত কিছু খাওয়ার পর তো মেন কোর্স এমনি তো আমি বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানের বাড়িতে গেলে পরেও আমি মেন কোর্স কি আমার না সেইভাবে আমি খেতে পারি না। ইয়েস, 4টা খেয়েছি, তো সেইভাবে খাওয়া হয় না, খেতে আমি পারি না। তো গতকালও তাই সব কিছুই মানে অল্প 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 করে টেস্ট করেছি। আর যেটা সব থেকে বেটার ছিল, কালকে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, বুফে ছিল না। আর বুফেতে না খুব প্রবলেম হয়, এক তো জায়গা পাওয়াই যায় না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। বাচ্চাকে খাওয়াতে আমার বুফেতে সুবিধা মনে হয়, কারণ ওর যেটা যেটা প্রয়োজন ওটা নিয়ে আমি ওকে খাইয়ে দিই, তারপরে তখন আমি খাওয়া দাওয়াটা করি। আর বসে খাওয়াতে তো একটুখানি সেই জিনিসটা হয় না, মানে দুজনেই একসঙ্গে নিয়েছিলাম, ওর জন্য আলাদা নিয়েছি, আমি আলাদা নিয়েছি, নিয়ে ওকে খাইয়েও দিয়েছি, আমিও খেয়েছি, এই আর কি। ওভারঅল প্রোগ্রাম কালকে খুবই ভালো ছিল। তো যাকে এখন ছেলেকে তাড়াতাড়ি শেষ করাই, ওকে স্কুলে পাঠাতে হবে, আবার আমাকে বাড়িতেও যেতে হবে। মায়ের মেডিসিন আছে, মায়ের মেডিসিন শেষ হয়ে গেছে, মেডিসিনগুলো কিনে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাড়ি যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি, গাড়ি নিয়ে যাব, যেহেতু ঠান্ডা লাগবে, বাইরে হাওয়াও আছে, আর গাড়ি চালালে প্রচণ্ড হাওয়া লাগে। তো উইন্ডচিটারটা খালি পরে নেবো ওপরে। আর চলো যাই, আগে ওষুধটা নিয়ে সোজা বাড়ি। তো বাড়িতে যে খেতে বসলাম এখন, এখানে ঠাকুরের কালার ডাল, একটা ছোট মাছের চচ্চড়ি, এদিকে হ্যাঁ ঠাকুরের প্রসাদ আছে না, ওই যে ওখানে রাখা আছে। আর এখানে লাউয়ের ডগা, আর তার সাথে এখানে আমার জন্য মাংস, কালকের মাংস রাখছে, মা রান্না করলো সব। খেতে বসছে এখন 3জনই। তো ছেলের জন্য অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এই হোয়াইট শার্টটা হলো, একদম প্রপার হোয়াইট শার্ট ওর লাগবে, স্কুলে ওদের অ্যানুয়াল কনসার্ট রয়েছে। তো যাই হোক, পেয়ে গেছি নিশ্চিন্ত। আর এখন একটুখানি এদিক ওদিক একটুখানি ঘোরাঘুরি করি, দেখি আরও অন্য কোনো কিছু যদি পছন্দ হয়। তো আমি এখন আছি ম্যাক্সে, তো এখানে একটুখানি দেখে আমি আবার ভাবছি একটু রিলায়েন্সে যাব। তো বাড়িতে চলে এসেছি, ছেলের জন্য একটা শার্ট নিলাম, আর আমার জন্য একটা টি শার্ট নিলাম। এই যে এই টি শার্টটা পছন্দ হলো, প্রাইসও বেশি না। আমার এটা নিলাম হচ্ছে রিলায়েন্স থেকে, 650 টাকার মতো পড়লো, ভালো আছে সোয়েট শার্ট। আর এটা একটু ইউনিক লাগলো আমার, ওই জন্যই নিলাম। চলো এখন চেঞ্জ করি তাড়াতাড়ি। তো রাত্রে এখন বানাবো হচ্ছে একটু চুষি পিঠে। তো দুধটা গরম করছি, আর এই যে চুষিগুলো কিনতে মানে আমি রেডিমেডই পেয়ে গেছিলাম, সেটাকে দিয়ে করবো। আর তার সাথে খেজুর গুঁড়ো নিয়ে আসা হয়েছে। তো চলো চুষি পিঠাটা বানাই, আগে দুধটা ভালো করে ফুটে যাক, তারপরে এই 2 প্যাকেট চুষি দেব। তো
তো আমার এই যে চুষি পিঠা এটা রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এখন খেয়ে দেখব ঠিক কেমনটা হলো। ফাইন। তো যাই হোক, চলো এখন একটু টেস্ট করি। তো আমরা দুজনে যে চলে এসেছি ঘুমানোর জন্য, এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। তো ওর বাবা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন শুক্রবার। এখন শুক্রবার, আজকে মঙ্গলবার, টুইসডে। মঙ্গলবার, টিউসডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে। কালকে ওয়েডনেসডে। ওয়েডনেসডে কি করব? হ্যাঁ, দেখি কি করা যায়। স্কুল আছে সকালবেলা উঠে, বাকিটা পরে আস্তে আস্তে বোঝা যাবে কি করা যায়। তো যাই হোক বন্ধুরা, চলো দুদিনের ভিডিও তো একসঙ্গে দিচ্ছি। ম্যামকে বললে কেন? ফুড ড্রেস নাকি? তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।